সেই জুরাসিক পার্কের কথা আমরা কেউ ভুলতে পারিনি। সেই দিন সভ্যতা নামে শুরু হয়েছিল ডিএনএর সাথে খেলা। তারা আমাদের বলেছিল এটা শুধু একটা পার্ক, কিন্তু আমরা জেনেছিলাম এটা ছিল একটা টাইম বম। সময় বদলে গেছে আর এবার আবার তারা ফিরে আসছে, আর এইবার তারা অনেক বদলে গেছে। বিজ্ঞান যা সৃষ্টি করেছে তা আর থামানোই যাবে না। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি জুরাসিক পার্ক ফ্র্যাঞ্চাইজের সদ্য মুক্তিপ্রাপ্ত 7 নাম্বার মুভি জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ নিয়ে। নতুন ক্যারেক্টারদের সাথে এক নতুন অ্যাডভেঞ্চার। যদি আপনারা চান আগের মুভিগুলোর এক্সপ্লেন, তো কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সেগুলো নিয়ে আসবো। আর এদিকে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। মুভি শুরু হয় 17 বছর আগের ঘটনার সাথে, যেখানে দেখানো হয় একটি দ্বীপের একটি রিসার্চ সেন্টারে বিভিন্ন ডাইনোসরের ডিএনএ নিয়ে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট চলছিল। এখানে দুইজন সায়েন্টিস্ট তাদের বানানো এক ডাইনোসর টিরেক্সকে নষ্ট করার জন্য ভেতরে যাচ্ছিল, কারণ সেই ডাইনোসরটি এখন এক অদ্ভুত মনস্টারে পরিণত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত একজন সায়েন্টিস্টের ফেলে দেওয়া এক চকলেটের প্যাকেট দরজার লকিং সিস্টেমে ঢুকে যায়, ফলে পুরো লকিং সিস্টেমই বিগড়ে যায়। এদিকে ইলেকট্রিসিটিরও প্রবলেম শুরু হয়। যখন তারা প্রবলেম বুঝতে পারে, সবাই সেখান থেকে পালাতে লাগে। কিন্তু একজন সায়েন্টিস্ট সেই টিরেক্সের চেম্বার থেকে বেরোতে পারে না, সে ভেতরেই থেকে যায়। সে তার সাথীকে দরজা খোলার জন্য বলে, কিন্তু সেই টিরেক্স অনেক কাছে থাকায় তার সাথী দরজা খোলে না, নইলে কেউ বাঁচতো না। এখানে সেই টিরেক্স সেই সায়েন্টিস্টটিকে খেয়ে ফেলে। এরপর বহু বছর কেটে যায়। বর্তমান সময় 2027। ডাইনোসরদের ফিরিয়ে আনার পর কেটে গেছে প্রায় 32 বছর। যেই সমস্ত ডাইনোসরদের বানানো হয়েছিল তাদের অধিকাংশই এখন আর জীবিত নেই, আর যারা জীবিত আছে তারাও মরতে বসেছে, কারণ তারা পৃথিবীর পরিবর্তিত ক্লাইমেটে নিজেদেরকে মানিয়ে নিতে পারছে না। বর্তমান পৃথিবীতে আর মানুষের মনে ডাইনোসরদের নিয়ে আর আগের মতন সেই উৎসাহ নেই। ঠিক তখন সেখানে দেখা যায় মার্টিন ক্রেবসকে, যিনি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির এক্সিকিউটিভ ছিলেন। তিনি তার একটি কাজের জন্য নিজের সাথে যুক্ত করেন জোরা বেনেটকে, যে একজন এক্স মিলিটারি কভার্ড অপারেশন এক্সপার্ট। মার্টিন জোরাকে নিয়ে আসে ডক্টর হেনরি লুইসের কাছে, আর তাকে জানায় যে তাদের কোম্পানি একটা ওষুধ বানাতে চায় যাতে মানুষের হার্টের অসুখকে 20 বছর আটকে রাখা যায়। তখন ডক্টর হেনরি এর ব্যাপারে ডিটেলসে জানায় যে সেই জন্য তাদের দরকার 3টে সবচেয়ে বড় ডাইনোসরের ব্লাড স্যাম্পল, আর এগুলো কালেক্ট করতে জোরাকে যেতে হবে সেন্ট হিউবার্ট আইল্যান্ডে। এখানে মার্টিন ডক্টর হেনরিকেও তাদের সাথে যেতে বলে, কারণ ডাইনোসরদের একমাত্র সেই চেনাতে পারবে। আর এই স্যাম্পল তাদের হাতে তুলে দিলেই জোরা আর ডক্টর হেনরিকে এত টাকা দেওয়া হবে যা তারা কখনোই ভাবতে পারবে না। জোরা তার টিমে ডানকানকে যুক্ত করে, যে তাদের বোটে করে নিয়ে যাবে। তাদের এই টিমে তাকে ছাড়া ছিল ববি, লেকলার্ক আর নিনা। তারা প্রথমে রাজি ছিল না, কিন্তু যখন পেমেন্ট ডাবলের কথা ওঠে তা শুনে সবাই রাজি হয়ে যায়। আর তারপর পুরো টিম রওনা দেয় 3টে বিশালাকার ডাইনোসরের ব্লাড স্যাম্পল কালেক্ট করতে। তারা জলে মোসাসরাস, ল্যান্ডে টাইটানোসরাস আর পাহাড় থেকে কেটজাল কোয়াটলাস প্রজাতির ডাইনোসরের স্যাম্পল নেবে। আর তখন ঠিক হয় প্রথমে তারা জলের ডাইনোসরের স্যাম্পল কালেক্ট করবে। তাই তাদের যাত্রা শুরু হয় জলপথে ডানকানের বোটে। এখানে আমরা জানতে পারি জোরার হাজবেন্ড মারা গেছে এর আগের মিশনে, আর ডানকানের একমাত্র ছেলের মৃত্যুর পর সে আর তার স্ত্রী আলাদা হয়ে গেছে। কিছুক্ষণ পর ডক্টর হেনরি জানায় যে মোসাসরাসকে সে ট্র্যাক করে নিয়েছে, তাই তাকে খুঁজতে খুব একটা অসুবিধা হবে না। সমুদ্রের অন্যদিকে সেই অঞ্চলের কিছু দূরে আমরা দেখি ডেলগারো ফ্যামিলিকে। তারা ছোট একটা বোটে সমুদ্র ঘুরতে এসেছিল। তাদের বোটে রিউবেন ও তার 2 মেয়ে টেরেসা ও ইজাবেল আর টেরেসার বয়ফ্রেন্ড জেভিয়ারও ছিল। চলতে চলতে হঠাৎই একটা বিশাল প্রাণী এসে ধাক্কা মারে তাদের সেই বোটে, ফলে বোট উল্টে যায়। যদিও সেই প্রাণীটি তাদের কোনো ক্ষতি করে না। এদিকে জোরারা যখন প্রায় সেই মোসাসরাসের লোকেশনের আশেপাশেই ছিল, তখনই তাদের রেডিওতে একটি মেডে কল আসে, যেটা রিউবেন পাঠিয়েছিল। আর তারা খুব একটা দূরেও ছিল না, কিন্তু তাদের বাঁচাতে গেলে তাদের আবার ঘুরে যেতে হবে। মার্টিন আর ববের আপত্তি সত্ত্বেও জোরা আর ডানকান বোট ঘোরায় আর উদ্ধার করে আনে সেই পরিবারকে। তারা বুঝতে পারে যেই প্রাণীটা তাদের বোট উল্টে দিয়েছিল সেটা আসলে মোসাসরাস ছিল। এখানে রিউবেনরা খুবই বিরক্ত হয়, কারণ তারা বুঝতে পেরে গেছে যে যেই ডাইনোসরদের থেকে তারা পালিয়ে বেঁচেছিল এরা সেই ডাইনোসরেরই খোঁজে এসেছে। মার্টিন জানায় যে তাদের একটা কাজ আছে, ওরা তাদের একটা গ্রামে নামিয়ে দেবে, সেখানে তারা ওয়েট করবে এবং কাজ মিটে গেলে তারা তাদেরকে ওখান থেকে নিয়ে ফিরে যাবে। এরপর তারা সমস্ত কিছু নিয়ে রেডি হয়, কারণ মোসাসরাস তাদের কাছাকাছি চলে এসেছে। হেনরি জোরাকে একটা ইঞ্জেকশন দেয়, যেটাতে স্যাম্পল কালেক্ট করা হবে। এটা টার্গেটের গায়ে শুট করলে কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা থেকে ব্লাড স্যাম্পল
কালেক্ট করে ইঞ্জেকশনটা অটোমেটিক্যালি রকেটের মতো উপরে উঠে যাবে আর তারপর একটা প্যারাসুট খুলে সেটা ধীরে ধীরে নিচে আসবে আর সেটা তারা খুব সহজেই পেয়ে যাবে। এদিকে মোসাসরাস খুব কাছে এসে যায়, প্রথমবার জোড়ার টার্গেট মিস হয়ে যায়। এদিকে মোসাসরাসের জন্য সে প্রায় পড়েই যাচ্ছিল, তবে দ্বিতীয়বার আর ভুল হয় না তার। নিখুঁতভাবে সে এবার মোসাসরাসের গায়ে শুট করে এবং স্যাম্পল এসে পৌঁছায় তাদের হাতে। সবাই খুব খুশি। আর এর মধ্যে হেনরি জোড়াকে বলে যে আমরা যদি এই স্যাম্পল ওদের হাতে দিয়ে দিই তাহলে এই দিয়ে তারা যে ওষুধ বানাবে তাতে সেটার দাম হবে আকাশ ছোঁয়া, কিন্তু আমরা যদি এই স্যাম্পল শুধু তাদেরকে না দিয়ে বিভিন্ন কোম্পানিকে ভাগ করে দিই তাহলে এই স্যাম্পল সবার কাছেই থাকবে আর এতে ওষুধের দামও বেশি হবে না আর সাধারণ মানুষের কাছে এই ওষুধ অ্যাভেলেবেল হয়ে যাবে। কিন্তু জোড়া এতে রাজি হয় না, কারণ এখানে তারা এসেছিল শুধুমাত্র অনেক টাকার লোভেই আর তা সে কোনো মতেই ছাড়তে চায় না। এদিকে তখন হঠাৎ বেশ কিছু অন্য প্রজাতির জলের ডাইনোসর তাদের বোটকে ঘিরে ফেলে আর সেই সাথে সেখানে মোসাসরাসও এসে যায়। হেনরি জানায় এই ডাইনোসরগুলো দল বেঁধে মোসাসরাসকে শিকার করতে সাহায্য করে, ফলে বোটে লাগাতার আক্রমণ হতে লাগে। ববি একের পর এক গুলি চালায় কিন্তু শেষ পর্যন্ত তাকে এক ডাইনোসর খেয়ে ফেলে। রিভেন তার মেয়ে টেরেসাকে বলে মেয়েদের সিগন্যাল ছাড়তে যাতে আশেপাশে কোনো বোট থাকলে তাদের উদ্ধার করতে আসে, কিন্তু মার্টিন সেটা চায় না, কারণ এটা একটা সিক্রেট মিশন, তাই এটা জানাজানি হোক সে একেবারেই চায় না। ফলে সে টেরেসাকে বাধা দিতে যায় আর তাকে আটকাতে গিয়ে টেরেসা জলে পড়ে যায়, যা দেখে তার বয়ফ্রেন্ড জেভিয়ার কোনো কিছু না ভেবেই জলে ঝাঁপ দেয় তাকে বাঁচাতে। আর সেই সঙ্গে রিভেন তার ছোট মেয়ে ইজাবেলাকে নিয়েও ঝাঁপ দেয়। ডানকান এদিকে অনেক চেষ্টা করে যাতে তাদের বোট বড় পাথরের চায়ের মধ্যে দিয়ে পেরিয়ে যেতে পারে, কারণ এতে মোসাসরাস সেদিকে যেতে পারবে না। রাস্তায় মোসাসরাস তাদের বোটটাকে পাথরের সাথে ঠেলে দেয় আর বহু কষ্টের পর অবশেষে তারা পাশের একটি দ্বীপে এসে পড়ে। ডাইনোসররা তখনও তাদের পেছনে ছিল না, কিন্তু তাদের বোট আর চলার কন্ডিশনে নেই। এরপর নিনা তাদের বোট থেকে একটা ভারী লাগেজ নামিয়ে নিয়ে আসে, কিন্তু সে একেবারে খেয়াল করে না যে ঠিক তার পেছনে গা ঝাড়া দিয়ে উঠেছে একটা ডাইনোসর। আর বাকিরাও কেউ কিছু বুঝে ওঠার আগেই সেই ডাইনোসরটি নিনাকে নিয়ে গভীর সমুদ্রে চলে যায়, যা দেখে কেউ কিছুই করতে পারে না। এরপর বাকিরা দ্বীপের ভেতরে এগিয়ে যেতে থাকে। মার্টিন জানায় এই দ্বীপেই এক সময় একটা রিসার্চ সেন্টার ছিল, কিন্তু বেশ কয়েক বছর আগে সেখানে একটা দুর্ঘটনার ফলে জায়গাটা এখন পরিত্যক্ত। আর সেই রিসার্চ সেন্টার আগে বানানো হতো বিভিন্ন মিউটেটেড ডাইনোসর, কারণ পার্কের মালিক চাইতেন আরো নতুন নতুন কিছু ডাইনোসর পৃথিবীতে আসুক যাতে দর্শকদের মনোরঞ্জন করা যায়। আর এই মিউটেটেড ডাইনোসর বানাবার পর যেগুলো বিচ্ছিরি হতো বা দর্শকরা পছন্দ করতো না সেই ডাইনোসরদের এখানে ছেড়ে দেওয়া হতো। আর তাই এখানে মানুষদের আসা একেবারে নিষিদ্ধ। আর এখানেই পাওয়া যাবে টাইটানোসর আর কেটজালকোয়াটলাস, তাই তাদের যত তাড়াতাড়ি সম্ভব স্যাম্পলগুলো কালেক্ট করে এখান থেকে বেরিয়ে যেতে হবে। সাথে বাকিরা এও জানতে পারে যে বিচ্ছিরি ডাইনোসরগুলো যাদেরকে মেরে ফেলা হয়নি তারাও এখানেই আছে, কারণ সেগুলো বানানো হয়েছিল মিলিয়ন অফ ডলার খরচা করে, আর এদেরকে মেরে ফেলেই বা কি লাভ। আর তাই সেই সকল ডাইনোসর এই জঙ্গলে আছে, তাই সাবধানে তাদেরকে এগিয়ে যেতে হবে। এরপর তারা সবাই আর জঙ্গলের ভেতরে ঢুকে যায়। জোড়া জানায় যে সে হেলিকপ্টারকে খবর দিয়ে রেখেছে 24 ঘন্টা পর তারা আসবে। এখানে যে হেলিপ্যাড আছে সেখানে 2 মিনিট অপেক্ষা করবে, যদি কাউকে দেখতে না পায় তাহলে তারা 2 মিনিট পর চলে যাবে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই তাদেরকে তাদের কাজ শেষ করে সেখানে পৌঁছাতে হবেই। এদিকে রিভেন ও তার ফ্যামিলি সবাই জঙ্গলে ঢোকে। তাদের উদ্দেশ্য ছিল সেই গ্রামটা খুঁজে বের করা আর তারপর জোড়াদের সাথে মিট করে এখান থেকে বেরোনো। কিছু দূর গিয়ে তারা কিছু মোটা মোটা পাইপ দেখতে পায়। তখন রিভেন বলে যে ওরা বলেছিল এখানে থার্মাল প্ল্যান্ট আছে, এগুলো নিশ্চয়ই ওখানে যাচ্ছে, অতএব তারা যদি এই পাইপগুলোকে ফলো করে তাহলে তারা মানুষদের বাসস্থানে পৌঁছাতে পারবে। আর তারা তখন পথ চলা শুরু করে। এক জায়গায় এসে রিভেন তার 2 মেয়েকে নিয়ে বসেছিল। টেরেসা ও ইজাবেলা ঘুমিয়ে পড়ে, কিন্তু রিভেনের ঘুমানোর উপায় নেই, পাহারা তাকে দিতে হবে। একসময় জেভিয়ার এসে বলে যে সে জাগছে আর রিভেন যেন ঘুমিয়ে নেয়। কিছুক্ষণ পর জেভিয়ার একটু হালকা হতে পাশে যায়, কিন্তু হঠাৎই 2টি র্যাপ্টর তার দিকে এগিয়ে আসে। আর যখন একটি র্যাপ্টর তার উপর আক্রমণ করতেই যেত তখন একটা উড়কো ডাইনোসর এসে সে র্যাপ্টটিকে তুলে নিয়ে চলে যায়। জেভিয়ার টের পায় তার পেছনে 2টো ডাইনোসর কবরের সাথে লড়াই করছে। সে বুঝতে পারে, কিন্তু পেছন ফেরার সে সাহস পায় না। ওদিকে জোরার টিমও সাবধানে এগিয়ে চলছে। ইতিমধ্যে জলের কিছু একটা প্রাণীর অস্তিত্ব টের পাইছে আর সবাইকে সে সাবধান করে। জলে সেই প্রাণীটা মার্টিনকে ধরতেই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে বেঁচে যায়। হেনরি এখানে সবাইকে একটি দারুণ ফ্যাক্ট বলে যে আমরা ডাইনোসরকে বোকা ভাবি, কিন্তু তবুও তারা কোটি কোটি বছর ধরে এই পৃথিবীতে রাজত্ব করেছে। আর আমরা মানুষেরা যারা নিজেদেরকে অনেক বুদ্ধিমান ভাবি, আমাদের অস্তিত্ব মাত্র কয়েক লাখ বছর, আর আমরা পৃথিবীকে হাল করেছি। এতে পৃথিবীর কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আমাদেরই, কারণ যেদিন পৃথিবী আমাদেরকে রাখতে চাইবে না তখন প্রকৃতি আমাদের অস্তিত্ব পৃথিবী থেকে মুছে দেবে। চলতে চলতে এক সময় তারা এসে পৌঁছায় বড় বড় ঘাসওয়ালা এক জমিতে। আর এখানেই টাইটানোসরাসের দলের থাকার কথা। ঠিক তখনই তারা সেখানে দেখতে পায় বিশাল টাইটানোসরাসকে, যা দেখে সবাই মুগ্ধ। খুশিতে ডক্টর হেনরি ছুটে যায় তাদের কাছে। জীবনে প্রথমবার সে স্পর্শ করছে কোনো ডাইনোসরকে। ততক্ষণে জোড়া শুট করে দেয় ইঞ্জেক্ট, আর সেটা প্যারাশুট করে নেমে আসে ডানকানের
হাতে। এবার বাকি ছিল শুধু একটি স্যাম্পল কালেক্ট করা। এদিকে রিউবেনরা যখন ঘুমিয়েছিল সেই সময় ইজাবেলার হঠাৎ ঘুম ভেঙে যায়। সে দেখে একটা ছোট ডাইনোসর তার সামনে। তাকে দেখে সে আগে ভয় পেয়েছিল, কিন্তু এখন শেষ করে তাকে ডাকে। তাকে তার কাছে থাকা চকলেট খেতে দিয়ে কাছেও ডাকে। কিছুক্ষণের মধ্যেই তাদের বন্ধুত্ব হয়ে যায়। আর যখন আবার তারা পথ চলতে শুরু করে তখন এই ছোট ডাইনোসরটাও তাদের পেছন পেছন আসে। ইজাবেলা তাকে নিজের ব্যাগে ভরে নিয়ে এগিয়ে চলে আর বলে, একে আমি পুষবো। কিছু দূর গিয়ে সবাই একটি বড় খাদে গড়িয়ে পড়ে পাহাড় থেকে এক সমতল জায়গায়। এতে রিউবেনের পায়ে আঘাত লাগে। সেখানে পৌঁছানোর পর সেই ছোট্ট ডাইনোসরটি সেখান থেকে পালিয়ে যায়। টেরেসা কাছে একটা ঝোপ জঙ্গল সরিয়ে পায় একটা নদী, আর তার উপরে একটা ব্রিজ, আর তার উপরে রয়েছে একটা র্যাপ। টেরেসা বলে যে সে ওখান থেকে র্যাপটা নিয়ে আসবে, আর সে সাবধানে এগিয়ে চলে। উপরে গিয়ে সে মুখোমুখি হয় একটা ডাইনোসরের, কিন্তু সেটা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। টেরেসা দেখে পাশে একটি আধ খাওয়া ডাইনোসরের মৃতদেহ পড়ে আছে। তারপরে তার পেছনে একটা নড়াচড়ার শব্দ হয়। সে আতঙ্কে ঘুরে দেখে একটা বিশাল টিরেক্স সেখানে ঘুমোয় এবং তার পাশ ফেরার আওয়াজও সে পায়। এরপর সে খুবই সাবধানে আস্তে আস্তে র্যাপটা নিয়ে আসে আর জলে ফেলে দিয়ে সেটার উপর উঠে বাকিদের দিকে এগিয়ে চলে। এদিকে সে টিরেক্সটি উঠে গেছে আর সে জলে নেমেছে জল খেতে। বাকিরা তাড়াতাড়ি সেই র্যাপটে উঠে সেখান থেকে পালাতেই যাবে, শেষ মুহূর্তে টিরেক্স তাদেরকে দেখে ফেলে আর তাড়া করে আসে তাদের দিকে। অবশেষে অনেক কষ্টে তারা সেখানের একটি পাথরের আড়ালে লুকিয়ে পড়ে আর এই যাত্রায় টিরেক্সের হাত থেকে তারা বেঁচে যায়। ওদিকে কেটজালকোয়াটলাসের ডিম থেকে স্যাম্পল কালেক্ট করার প্ল্যান বানায় হেনরি। এই জন্য তারা উঠে আসে একটি পাহাড়ে, আর সেখানে পাহাড়ের মাঝামাঝি একটি ফোকরে কেটলাসকটলাসের ডিমের সন্ধান তারা পায়। তাই তারা কোমরে দড়ি বেঁধে পাহাড় বেয়ে নামতে লাগে। হেনরি আর জোড়া ঢুকে পড়ে এক জায়গায়, যেই জায়গাটি ছিল অনেক পুরোনোটা মন্দিরের মতন, আর বাইরে ঝুলন্ত অবস্থায় পাহাড় দেয় লেক। হেনরি একটি ডিম থেকে স্যাম্পল কালেক্ট করতে করতে আবারও জোড়াকে বলে যে তারা যদি সবাইকে এই জিনিসগুলো দিয়ে দেয় তাহলে অনেক লোকেরই উপকার হবে। যা শুনে জোড়া তখনও কিছুই বলে না, কিন্তু এরই মধ্যে সেখানে এসে যায় সেই বিশাল কেটজালকোয়াটলাস, আর নিজের ডিমকে রক্ষা করতে সে তাদের উপর আক্রমণ করে দেয়। বাইরে থাকা লেকলার তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, ফলে সেই ডাইনোসর যখন লেকলার্কের পেছনে যায় সে চিৎকার করে বাকিদের জানায়। তার আওয়াজ পেয়ে মার্টিন দড়ি ওপরে টানতে শুরু করে, কিন্তু এতেও কিছুই হয় না। বিশাল পাখিটা খেয়ে ফেলে লেকলারকে। এদিকে দড়ি লুজ হয়ে যাওয়ায় হেনরিও পড়তেই যেত, কিন্তু জোড়া তাকে টেনে ধরে। এদিকে ইঞ্জেকশনটা পড়ে যায় আর সেটা নিতে গিয়ে দড়ি ছিঁড়ে যায় হেনরির, আর সে নিচে পড়ে। তবে নিচে জল থাকার কারণে তার কিছু হয় না, আর ইঞ্জেকশনটাও প্যারাশুট খুলে আস্তে আস্তে নিচে নেমে আসে। জোড়া বলে এবার তাড়াতাড়ি তাদেরকে এখান থেকে ফিরতে হবে। এরপর তারা যখন সে পরিত্যক্ত রিসার্চ সেন্টারে আসে তখন সন্ধে হয়ে এসেছে। ইতিমধ্যে রিউবেন ও তার ফ্যামিলিও এসে পৌঁছেছে সেখানে। হঠাৎই সেখানে একটা অদ্ভুত আওয়াজ শুরু হয়, যেন জেনারেটর চালু হয়েছে। এছাড়া আশেপাশের অনেক লাইটও জ্বলে ওঠে, আর তখনই তাদের সামনে হাজির হয় একের পর এক মিউটেটেড ডাইনোসর। এরা ছিল প্রধানত র্যাপ্টর আর টিরেক্সের হাইব্রিড। তারা অ্যাটাক করে দেয়। তখন বাকিরা পেছনে একটা স্টোরে এসে দরজা বন্ধ করে দেয়। তাদের মধ্যে একটি জোড়া ও মার্টিনকে অ্যাটাক করে। মার্টিন জোড়ার কাছ থেকে স্যাম্পলে ভরা সুটকেস নিয়ে গাড়ি নিয়ে হেলিপ্যাডের উদ্দেশ্যে পালায়। পেছনে সে হাইব্রিড ডাইনোসরটা। এদিকে হেলিকপ্টার এসে যায়, কিন্তু তারা কাউকে না দেখতে পেয়ে ফিরে যাচ্ছিল। ডানকান হেনরিকে বলে হেলিকপ্টারের দৃষ্টি আকর্ষণ করতে, আর সেও রিউবেনদের সাথে যোগ দেয়। হেনরি একটি ফ্লেয়ার ধরিয়ে হেলিকপ্টারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, যা দেখে হেলিকপ্টারটা ফিরে আসতে লাগে, কিন্তু সেখানে একটা বিশালাকার ডাইনোসর সে হেলিকপ্টারটিকে ধর করে দেয়। এদিকে ডানকান, রিউবেন, ইজাবেলা, জেভিয়ার আর টেরেসা সে আন্ডারগ্রাউন্ড রানওয়ে দিয়ে যাওয়ার সময় হঠাৎই তাদের সামনে এসে পড়ে জোড়া। সে তাদের পেছন থেকে গুলি চালাতে লাগে। একটি ডাইনোসর সেদিকে আসছিল। বাকিরা চমকে ফিরে দেখে ডাইনোসরটা মারা গেছে। এদিকে হেনরি তাদের সাথে জয়েন করে ও জানায় যে হেলিকপ্টার আর আসবে না। ডানকান তখন জানায় যে এই আন্ডারগ্রাউন্ড রানওয়েটা গিয়ে পড়ে সোজা সমুদ্রে, আর সে আগেই সেখানে একটা বোট দেখেছিল। ফলে তারা সেই বোটের উদ্দেশ্যে চলতে থাকে। এক সময় তারা সেটা দরজার কাছে পৌঁছায়, কিন্তু সেটা তারা খুলতে পারে না। এদিকে পেছন থেকে আর একটা ডাইনোসর ঢুকে পড়েছে, আর সেই গেট খোলার বাটন বাইরে। এখানে ফাঁকগুলো বড় হওয়ার কারণে ছোট ইজাবেলা সেটাতে বাইরে বেরিয়ে গেটের লিভারটা টেনে দেয় আর গেট খুলে যায়। সবাই বেরিয়ে আসে, আর তারা বাইরে এসে মুখোমুখি হয় সেই বড় ডাইনোসর ডিস্টোরটাস রেক বা ডিরেক্সের। ইতিমধ্যে মার্টিন সেখানে ফিরে আসে, আর সেই বিশাল ডাইনোসরটিকে নিজের দিকে আকৃষ্ট করে। মার্টিনের হাতে তখনও ধরা ছিল সেই 3 বিশালাকার ডাইনোসরের স্যাম্পল ধরা সুটকেস। ডিরেক্স তার অর্ধেকটা ছিঁড়ে খেয়ে ফেলে, শুধু তার সুটকেস সমেত হাতটা ছিটকে এসে পড়ে জোড়ার সামনে। জোড়া সুটকেসটা নিয়ে নেয়, আর তারপর সবাই মিলে দৌড়ে চলে সেই বোটের দিকে, কিন্তু বোটটা তারা কিছুতেই নামাতে পারে না। জোড়া বলে এটা সিস্টেমটাকে ভেঙে ফেলতে হবে, কিন্তু ইতিমধ্যে সেখানে আবারও এসে পড়েছে ডিরেক্স। এবার ডানকান তাদের বলে বোট নামাতে, আর সে একটা ফ্লেম জ্বালিয়ে ডিরেক্সটাকে কনফিউজ করার চেষ্টা করে। ফলে ডিরেক্সটা
কিছু দূর অব্দি ডানকানের পেছনে আসে আর এদিকে জোড়া বোট জলে নামিয়ে দেয়। তারা শেষবারের মতন ডানকানের জন্য তাকায় আর তারা ভাবে যে বাকিদের বাঁচাতে সে হয়তো নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছে। এদিকে বোটটা কিছু দূর যাওয়ার পর হঠাৎ জোড়া খেয়াল করে দূরে জলের মধ্যে লাল আলো। তারা ভালো করে খেয়াল করে দেখে জলের মধ্যে নেমে আছে ডানকান। সে মরেনি, সে হাতে ফ্লেম ধরে দাঁড়িয়ে আছে। এরপর তারা সে অভিশপ্ত আইল্যান্ড থেকে বেরোবার জন্য আবার সমুদ্রে পাড়ি দেয়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। তো আমি এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা মুভি।